রহিমপুর নামে একটি ছোট্ট গ্রাম। নদীর ধারে সবুজ শস্যের মাঠ, পাখির ডাক, কাদামাখা পথ। এই গ্রামেই থাকে রুহান নামের এক কিশোর। বয়স মাত্র 16, কিন্তু স্বপ্ন তার বিশাল। সে পড়াশোনায় মোটামুটি, তবে মনের দিক থেকে অস্থির। কাজ করতে চায় না, সব সময় শর্টকাট পথে টাকা কামানোর স্বপ্ন দেখে। তার বাবা একজন দিনমজুর, নাম মকবুল আলী। প্রতিদিন ভোরে কাজের খোঁজে বের হয়। মা হালিমা খাতুন সারা দিন সংসারের কাজ করে আর সন্তানদের শিক্ষা দিতে উৎসাহ দেয়। রুহানের ছোট বোন মিমি ক্লাস 5-এ পড়ে, খুব মেধাবী। একদিন গ্রামে আসে নতুন এক ব্যবসায়ী, মাহবুব সাহেব। তিনি লোক দেখাতে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন যে তার ব্যবসায় টাকা দিলে কয়েকদিনের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে। গ্রামের অনেকেই লোভে পড়ে টাকা দেয়। রুহানও উত্তেজিত হয়ে বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমিও টাকা দেব, কিছুদিনের মধ্যে আমরা ধনী হয়ে যাব। বোকামি করিস না বাবা, সহজে টাকা আসবে না। টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, তবেই দুমুঠো ভাত ঘরে আসে। তুমি সব সময় কষ্টের কথা বলো। যেমন করেই হোক আমি তো ধনী হতে চাই। এভাবে জীবনে বেঁচে থাকা যায় না। রোহান বাবার কাছে পাত্তা না পেয়ে মায়ের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, আম্মু, আমাকে কিছু টাকা দাও না, আমি জীবনে কিছু করতে চাই। বাবা রোহান, তোমার ইচ্ছা মন্দ নয়, তবে শর্টকাট পথ সব সময় সঠিক নয়। আম্মু, শুধু একবার চেষ্টা করতে দাও, আমি কিছু করে দেখাবো। মায়ের মমতা বলে কথা। ছেলের আবদার মেনে নেয়। হালিমা গোপনে সঞ্চয় থেকে কিছু টাকা রুহানকে দেয়। রুহান সেটা ব্যবসায়ীর হাতে তুলে দেয়। কিছুদিন সব ঠিক থাকে, কিন্তু হঠাৎ একদিন খবর আসে মাহবুব সাহেব টাকা নিয়ে উধাও। গ্রামে কান্না চিৎকার শুরু হয়। যাদের টাকা ছিল তারে নিঃস্ব হয়ে যায়। রুহান হতবাক। আমি কি করলাম? আম্মুর কষ্টের টাকা আমি ডুবালাম। মাকে এখন কি জবাব দিব? মকবুল আলী খবর শুনে রাগে চিৎকার করলেও পরে চুপ করে যায়। শুধু বলে, আমি তোকে আগেই বলেছিলাম, শর্টকাট পথে লাভ নেই, এসব পথে যাস নে। কে শোনে কার কথা? এরপর রুহান গ্রামের সবার চোখ এড়িয়ে চলে। রাস্তায় বের হলে বন্ধুরা হাসাহাসি করে। মা চুপচাপ থাকেন, কিন্তু চোখে দুঃখ স্পষ্ট। একদিন রাতে রুহান মা বাবার কথা শোনে। আমি জানি লোকজন হাসলেও আমাদের ছেলে খারাপ নয়, ও শুধু ভুল করেছে। হালিমা, ভুল থেকে শিক্ষা নিলে তবেই মানুষ বড় হয়। এই কথা শুনে রুহানের মন কেঁপে ওঠে। সে তার ভুল বুঝতে পারে। সে প্রতিজ্ঞা করে এবার সত্যিকারের পরিশ্রম করবে। পরদিন ভোরে রুহান বাবার সাথে মাঠে যায়। কাদামাটিতে নেমে প্রথমবার সত্যিকারের শ্রমের স্বাদ পায়। সূর্যের আলোয় ঘাম ঝরতে থাকে। বাবা, এত কষ্ট করে টাকা কামাও। এই কষ্টই একদিন সফলতা বয়ে আনে। অন্যের কষ্টের টাকা কখনো নিজের কাজে আসে না, এটা মাথায় রেখো। দিনে স্কুলে যাওয়া, সকালে আর বিকেলে মাঠে কাজ করা, এভাবেই রুহানের জীবন বদলাতে থাকে। কিছুদিন পরে গ্রামে এক এনজিওর লোকজন আসে। তারা যুবকদের কৃষি প্রশিক্ষণ দেবে বলে। রুহানও সেখানে নাম লেখায়। আধুনিক কৃষি কৌশল শেখে কিভাবে কম জমিতে বেশি ফসল ফলানো যায়। রুহান তার বাবাকে বোঝায়, বাবা, এবার আমরা নতুন পদ্ধতিতে ধান চাষ করব। আমি কৃষি বিষয়ে সব শিখেছি, কিভাবে কম খরচে কম জায়গায় বেশি ফসল ফলানো যায়। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন সত্যিকারের পরিশ্রম কি তা বুঝে গেছে। এটা মনে হলে আমার অনেক ভালো লাগে। কয়েক মাসের মধ্যেই তাদের জমিতে ভালো ফসল হয়। গ্রামবাসী ফসল দেখে অবাক হয়ে যায়। সবাই ভাবে রুহান হয়তো একদিন বড় কৃষক হবে। একদিন সেই ব্যবসায়ী মাহবুব ধরা পড়ে যায় পুলিশের হাতে। পুলিশ তাকে নিয়ে থানায় যায়। এই কাহিনী গ্রামের লোকজন দেখে বলে যে খারাপ কাজ করে তার সাথে খারাপ কিছুই ঘটে। লোকজন তখন রুহানের দিকে তাকিয়ে বলে, দেখেছো, মকবুল আলীর ছেলে প্রথমে ভুল করলেও এখন সঠিক পথে ফিরে এসেছে। আমাদের সন্তানদেরও রোহানের কাছ থেকে শিক্ষা নিতে হবে। একদিন মসজিদের ইমাম সাহেব মসজিদে বসে মুসল্লিদের নিয়ে ওয়াজ করেন। সেখানে রোহানও বসেছিল। হে মুমিনগণ, শর্টকাটে লাভ নেই।
যে পরিশ্রম করে আল্লাহ তার রিজিকে বরকত দেন, যে প্রতারণা করে আল্লাহ তার পরিণতি ধ্বংস করে। রোহান ইমাম সাহেবের কথা শুনে নিজের ভুলের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি যেন আর কখনো ভুল পথে না যাই, সবসময় সত্য পথে চলতে পারি। কয়েক বছর পর রুহান কলেজে ভর্তি হয়, গ্রামে আধুনিক কৃষির উদাহরণ হয়ে ওঠে। তার বোন মিমি গ্রামের ক্লিনিকের দিকে তাকিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। বাবা মার বুক গর্বে ভরে ওঠে। দুনিয়ায় সুখ টাকা দিয়ে নয়, বরকত দিয়ে আসে। আল্লাহ আমাদের ঘরে নেক সন্তান দিয়েছেন, তাই আজ আমরা এত গর্বিত। এই গল্প আমাদের শেখায়, সহজ পথে ধন সম্পদ আসে না, পরিশ্রমী আসল সম্পদ। বাবা মায়ের পরামর্শ অমান্য করলে ক্ষতি হয়, ভুল থেকে শিক্ষা নিলে জীবন বদলে যায়। সত্যিকারের বরকত আসে ঈমান, ধৈর্য ও পরিশ্রম থেকে।